হাই ফ্রেন্ডস, আজ আমরা দেখাবো আমরা খুব সহজে কি করে আমাদের ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারি। তো আমার নাম পিন্টু, আপনারা আছেন জিকে প্রাইম। চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের ইলেকট্রিক বিল পেমেন্ট করতে আমরা প্রথম ব্রাউজার ওপেন করব। তো ব্রাউজার ওপেন হওয়ার পরে আমরা গুগল সার্চে গিয়ে লিখব WBSEDCL। তো WBSEDCL। তো ফ্রেন্ডস, এটা শুধু ওয়েস্ট বেঙ্গল বিলের ক্ষেত্রে। তো এটা আমরা লিখে সার্চ করব। সার্চ করার পরে আমার এরকম একটা অপশান আসবে, ওয়েলকাম টু WBSEDCL। তো এটা আমরা ওপেন করব। ফ্রেন্ডস, আমরা জানি আমরা পড়াশোনা যেহেতু করি স্টুডেন্ট, তো যত বিল ভরার দায়িত্ব আমাদের। তো আমরা তো ইলেকট্রিক অফিসে গিয়ে লাইন দিই, তো খুব সহজেই আমরা বাড়িতে বসে ইলেকট্রিক বিল পেমেন্ট করে নিতে পারবো। তো আমরা ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য এরকম একটা পেজ খুলে নেব। খোলার পরে আমরা অনলাইন পেমেন্টে ক্লিক করব। তো অনলাইন পেমেন্টের উপর ক্লিক করার পরে আমাদের ঠিক পে অনলাইন এরকম একটা অপশান আসবে। তো পে অনলাইন আসার পরে আমরা কুইক পেতে ক্লিক করব। কুইক পেতে ক্লিক করার পরে ফ্রেন্ডস, এখানে দেখুন কনজিউমার আইডি। তো কনজিউমার আইডিটা আমরা দিয়ে দেবো। কনজিউমার আইডি আমাদের যেটা, তো 10। তো আমার কনজিউমার আইডিটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ফ্রেন্ডস, এখানে দেখুন নিচে একটা টেক্সট লেখা আছে। তো সেই টেক্সটটা দেখে আমরা এন্টার করব। তো যে টেক্সটটা লেখা আছে সেই টেক্সটটা আমরা এন্টার করে প্রসিড করব। তো ফ্রেন্ডস, এখানে প্রসিড করার পরে কনজিউমার নেম যা আপনার বিলের যে নাম দেওয়া, যার নামে কানেকশান নেওয়া, তো তার নাম চলে আসবে আর নিচে মোবাইল নাম্বার চলে আসবে। তো ইমেল আইডি দেওয়া থাকলে ইমেল আইডিও চলে আসবে। তো ফ্রেন্ডস, এখানে আমরা আসার পরে আমরা মিলিয়ে নিয়ে, তো ভালো করে আমরা এটা মিলিয়ে নেব। তারপরে আমরা ভিউ আনপেড বিল, তো ভিউ আনপেড বিলের উপর ক্লিক করব। করার পরে ফ্রেন্ডস দেখুন, আপনার হয়তো ডেট পার হয়ে গেছে, তো এর জন্য কোনো এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে না। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আমার কালকের ডেট ছিল 17/7/2017। তো আমার আজকের 18/7/2017। তো আমি আজকেই বিল পেমেন্ট করব, এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। তো ফ্রেন্ডস, এখানে আপনি সব বিল একসঙ্গে পেমেন্ট করতে পারেন। তো পেমেন্ট করার জন্য সবকটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি একটা পেমেন্ট করব যেহেতু, তো আমার একটাই সিলেক্ট করবো। তো সিলেক্ট করে নিলাম, করে নেক্সট করলাম। করার পর ফ্রেন্ডস, এখানে দেখুন অ্যাক্সিস ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে আপনি ট্রানজ্যাকশান যদি করেন, তো আপনার কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। তো আপনি যদি অ্যাক্সিস ব্যাঙ্কের কাস্টমার হন, তো আপনি অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে পেমেন্ট করতে পারেন। তাছাড়া আপনি যদি অন্য কোনো ব্যাঙ্ক থেকে নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডে পেমেন্ট করতে চান, বা ওয়ালেটে, পেটিএম ওয়ালেট বা যে কোনো ওয়ালেট থেকে যদি পেমেন্ট করতে চান, তো বিল ডিস্কের উপর ক্লিক করতে পারেন। তো বিল ডিস্কের উপর ক্লিক করার পরে আমি তারপর এখানে আই এগ্রি উইথ করে কনফার্ম করতে পারবো। তো ফ্রেন্ডস, যেটা আমাদের সিকিউর, আমরা এখান থেকে বিল পেমেন্ট করলে খুব সিকিউর, আমরা ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল বিলের ওয়েবসাইট থেকে পেমেন্ট করছি। তো এটা খুব সিকিউর হবে। তো ফ্রেন্ডস, আমাদের যদি নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করি তো একটু বেশি চার্জ কাটে। তো আমি ডেবিট কার্ডে পেমেন্ট করব। তো ডেবিট কার্ডে পেমেন্ট করার জন্য ডেবিট কার্ডের উপর ক্লিক করব। করার পরে ফ্রেন্ডস, আমার ডেবিট কার্ড নম্বরটা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আপনারা মনে করে আপনাকে বিল ভরার আগে আপনার ব্যালেন্সটা দেখে নেবেন, নাহলে এক্সট্রাও চার্জ কেটে নেবে। কেননা আপনার ব্যালেন্স হয়তো 200 টাকা আছে, আপনি 300 টাকা বিল পেমেন্ট করছেন, তো
বিল পেমেন্টই হবে না, তো চার্জ কেটে নেবে এক্সট্রা ডেবিট কার্ডে যদি করেন, তো ওটা অবশ্যই চেক করে নেবেন। আর এখানে আমার এক্সপায়ারি ডেটটা লিখে নেবো, নিয়ে সিসিভি কোডটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কার্ড হোল্ডার নেম, তো কার্ড হোল্ডার নেমটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে মেক পেমেন্টে ক্লিক করব। তো মেক পেমেন্টে ক্লিক করার পরে ফ্রেন্ডস এরকম একটা অপশান আসবে। তো দেখুন আমার একটা মোবাইল নাম্বার যার এন্ডিংয়ে 4টে সংখ্যা দিয়েছে, তো এই মোবাইলে SMS চলে যাবে। তো 1 টাইম পাসওয়ার্ড, তো এটা OTP একটা আসবে, তো আমার ফোনে এসে গেছে। তো ওটা আমি এখানে দিতে হবে। তো দেখে নিই আমার ওটিপিটা আমি এখানে দিয়ে দেব, দিয়ে মেক পেমেন্টের উপর ক্লিক করব। করার পরে ফ্রেন্ডস দেখুন এখানে আমার বিল পেমেন্ট হয়ে গেছে। তো আমার বিল পেমেন্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার ফোনে একটা SMS চলে আসবে, যেহেতু আমার মোবাইল ব্যাঙ্কিং করা আছে তো কত টাকা কেটেছে তারও একটা SMS চলে আসবে। তো আমার 1244 টাকা কেটেছে, তো 1237 টাকা বিল 1244 টাকা কেটেছে। তো এমন কোনো বেশি কাটেনি চার্জ, তো নেট ব্যাঙ্কিংয়ে যদি করতাম আরও বেশি কাটতো। তো ফ্রেন্ডস যদি রিসিপ্টটা আপনি রেখে দিতে চান তো অবশ্যই রেখে দিতে পারেন, কেননা কখন কাজে লাগবে বলা যেতে পারে না। তো আপনি রিসিপ্টটা ঠিক ভিউ রিসিপ্টের উপর ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে, তো এটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে ডেস্কটপে সেভ করে নিতে পারেন বা সেভ করে নিতে পারেন, জানেন আপনারা। তো এটা সেভ করে আপনি প্রিন্ট আউটও বের করে নিতে পারেন, এখান থেকে প্রিন্টও বের করতে পারেন। তো ফ্রেন্ডস আপনাদের খুব সহজে দেখালাম কী করে আমরা খুব সহজে ইলেকট্রিক বিল পেমেন্ট করব। তো আজ এই পর্যন্ত, পরে ভিডিওতে আবার দেখা হবে। বাই ফ্রেন্ডস।